ছোট বোন হঠাৎ করেই বলতেছে, আপু অনেক ক্ষুধা লাগছে, চলো কিছু বানাই। তা আমি বললাম যাও বানাও। তো সে বলল চলো হালিম বানাই। তা আমরা চলে গেলাম হালিম বানাতে। সে ছোট হয়ে যে এত সুন্দর করে রান্না করতে পারে আমি তো দেখে অবাক, কারণ আমিও আজ পর্যন্ত হালিম রান্না করিনি। সে আজকে হালিম রান্না করে খাওয়াইছে, এত ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে বাইরে যে হালিম খাইছি সেগুলোও ফেল। যাই হোক, তাকে আমি মুরগি দিয়ে রান্না করতে বলছি হালিমটা, কারণ গরু খাইতে খাইতে আমি তিতা তিতা হয়ে গেছি। যেহেতু আমাদের ঘরের প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জি, তাই আমি বলছি গরু দিয়ে রান্না করিস না, মুরগি দিয়ে রান্না কর, তাহলে সবাই খেতে পারবো আর তাড়াতাড়ি এটা হয়েও যাবে। তো সেই কথা মতো সে মুরগি দিয়ে রান্না করলো, আর বিশ্বাস করেন কোনো অংশে কম হয়নি। সে যে রান্না করছে এতটুকু, এত ভালো লাগছে আমি মুখে বুঝায় বলতে পারবো না। যাই হোক, তার রান্নাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, দেখলাম সে অনেক মনোযোগ দিয়ে অনেক যত্ন সহকারে রান্নাটা করলো। আমার নিজের কাছে আমার নিজের শরম লাগতেছে, কারণ আমি নিজে আজ পর্যন্ত কোনো দিন হালিম বানাইনি, আর সে আমার কত ছোট হয়ে সে হালিম বানায় খাওয়াইছে আমাদের প্রত্যেকটা মানুষকে। হালিমটা আসলেই অনেক মজা হয়েছিল। তো তারপর সে তার সব কিছু নিয়ম মাফিক যেভাবে বানায় সে বানাইলো, আমাকে আবার দেখাইলো। দেখেন কি সুন্দর কালার হয়েছে, মন চাইছিল আমি তখনই খাওয়া ফেলাই, কিন্তু বললে কি আর খাওয়া হয়, একটা নিয়ম আছে না। আচ্ছা দেখেন আমার বোন বানিয়ে একদম খুশি। এই যে দেখেন এগুলো সব আমার বোন নিজের হাতে করছে। আর রুটিটা আমরা বাহির থেকে আনাইছি, কারণ অনেক রাত্র হয়ে গেছিলো, তাই আমরা ঘরে বানাই নাই। সময় থাকলে অবশ্য বানাইতাম। তারপর সে সার্ভ করতেছে নিজের হাতে। আমাকে তুই রান্না করছিস, তুই নিজের হাতেই সার্ভ কর। দেন সে সার্ভ করলো, এক একজনকে দিল বেরেস্তা, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু সে সুন্দর মতো সার্ভ করলো, সবাইকে দিল খাওয়াতে। সে অনেক খুশি ছিল, কারণ সেও নাকি প্রথমবার হালিম রান্না করছে। সে বলতেছে, আপু জানো আমার অনেক খুশি লাগতেছে আমি যে রান্না করতে পারছি। তারপর আমি বললাম তা ঠিক আছে চল, রান্না যেহেতু করছিস চল আমরা রিভিউ নিই সবার, দেখি সবাই কি বলে খায়া। তো আমরা এইটা সাজাইছি আমার নানির জন্য, নানিকে এখন দিয়ে আসবো। তারপর নানিকে দেওয়ার পর আমরা সবাই একসাথে খাইতে বসবো। তাই যে আমার ছোটো কালু খাচ্ছে, তাকে বললাম যে সুন্দর করে রিভিউ দিবেন। সে কী করলো দেখেন, সে খাচ্ছে আর বলতেছে লবণ হয় নাই, ঝাল হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, রুটি পুড়ে গেছে। তা আমরা বুঝি রুটি তো আমরা বানাই নাই, রুটি তো পুড়লে আমাদের কী দোষ। তারপর সে একটু খেয়ে বললো যে না মজা হয়েছে। প্রথমে দুষ্টামি করছে, পরে বলছে যে হ্যাঁ অনেক মজা হয়েছে। তো এটা আমাদের ছোটো খালুর রিভিউ, আর এটা হচ্ছে আমাদের সেজো খালুর রিভিউ। উনি তো খাইয়েই মনে করেন হ্যাঁ হ্যাঁ অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। সবাই মাশাআল্লাহ ভালো রিভিউ দিছে, অনেক ভালো হয়েছে, রান্নাটা অনেক ভালো হয়েছে। ছোটো মানুষ হিসেবে যে এতটা ভালো রান্না করতে পারে আজকে না খেলে আমি বুঝতাম না। দেখেন আমার বোন 32টা দাঁত বের করে হাসছে, কারণ রিভিউ ভালো পাচ্ছিল। দেন চলে গেলাম আমাদের একমাত্র মামার কাছে। ওনাকে বললাম সুন্দর করে রিভিউ দিবেন, মজা না হইলেও বলবেন মজা হয়েছে, ভিডিও করতেছি। তো উনি খেয়েই বলে যে না মজা হয়েছে, টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তাপসি রান্না করছে। তারপরে যে দেখেন আমাদের ছোটো বোন একজন, এই যে দুইজন, ওই যে পিছে একজন, তিনজন, সবাইকেই খাওয়াইছি। সবাই বলছে না অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তারপরে এই যে রাঁধুনি যিনি রান্না করছেন ওনাকে সবার শেষে খাইতে দিছি। এবার বলো কেমন হয়েছে, সে বললো না আপু অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য, টাটা।